দয়া নবী রহমাতুল লিল আলামিনের ওয়াফাতের কথা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। নবীর যদি এমন হয় আমার কেমন হবে, আপনার কেমন হবে? আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্যকার আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আমার নবী, মায়ের নবী, দুনিয়ার নবী যেদিন ইন্তেকাল করবেন, নবী যেদিন মৃত্যুবরণ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মৃত্যুর সাকরাত যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে ডেকে রেখে দিয়েছি, চাদর দিয়ে আবৃত করে রেখে দিয়েছি। আল্লাহর নবীর যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাত আরম্ভ হয়ে গেছে, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকগুলো একবার চাদর উপর উঠায়, আবার হাতটা নামায়, হাত মুবারক উঠায় আবার নামায়, পা মুবারক উঠায় আবার নামায়। অনেক সময় দেখবেন রে বাবা, মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, সাক্ষাৎ আরম্ভ হয়ে যায়, চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হয়। মানুষেরা চতুর্দিক দিয়ে কেন করে ফেলে, চোখের পানি সেইরা কান্দে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করি, কি যে একটা অবস্থা হয়। চাইট মারে, হাতগুলো এমনি লড়াই, পাগুলো লড়াই। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির সাকরাতের সময় পা মুবারকগুলো আলগি দিয়া উঠায়, আবার পা মুবারকগুলো নামায়, হাত মুবারক উঠায়, আবার হাত মুবারক নামায়। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রেখে রেখে বলেন, এই অবস্থা দেখা আমি যখন আমার নবীজির শরীর মুবারক থেকে আমি চাদর মুবারকটা আলগি দিয়ে উঠাইলাম, আমি যখন চাদরটা হামসব মুসাফির হ্যাঁ কবর আখের ঠিকানা কোহি আগি রওয়ানা হে কোহি পিছে রওয়ানা জিন্দিগানি বেগর পানি চলে যাচ্ছে জামানা ঢালান কুটা পাকা বাড়ি পরে রবি দুনিয়া তোমার আগে এই বাড়িতে বাস করি তো অনেকজন, তারাও গেল তুমিও যাবে, রবে না আর কেউ জন। লা ইলাহা ইল্লাল্লাহ। ডিজিটাল বাদ দাও, ডিজিটাল বাদ দাও, হ্যাঁ ডিজিটাল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসিরনগর থানাধীন গোকর্ণ না উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত আমাদের গোকর্ণ মাদ্রাসার মুহতামিম সাহেব, উপস্থিত গোকর্ণ মাদ্রাসার আমার অত্যন্ত মহাব্বতের বন্ধুবর মাওলানা রায়হানুদ্দিন সাহেব, উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি অলি ইবনে অলি, জিনাদের কথা শুনলে ইমানের নূর পয়দা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বুজুর্গ আল্লাহওয়ালা হযরতুল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আমার পরে যিনি আসতেছেন বিশিষ্ট ওয়াইজ সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব, আমার আগে যিনি বয়ান করতেছিলেন এই গ্রামের কৃতি সন্তান নবীন ওয়াইজ হযরত মাওলানা তাফাজ্জুল হক নুরি সাহেব, উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দার অন্ত আড়ালের আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনের, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে কারেন্ট আসছে যাচ্ছে, আমাদের সকলেই গরম লাগতেছে, ঠিক না? ঘুমাই গেছেন গা? আরো আসতে বলে গরম লাগতেছে না? এরপরে বসে রয়েছি কেন? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন মোহতারাম হাজিরিন, এখন যদি ঘরে থাকতাম মাথার মধ্যে ফ্যানটা ঘুরত, আরাম লাগতো, ঘুমাইতে পারতাম, এরপরও এখানে বসে রয়েছি কেন? একমাত্র আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির আশায়, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন, সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? দন্দলতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? সেজদার মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করছেন বিদায়, কবুল করেছেন বিদায় আসতে পেরেছি, কত কপাল পোড়া আসতে পারে না, ঠিক না বেটি? আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় আমার মায়ার নবী দয়ার নবী বলে উম্মতরা যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। শুধু তাই না, নবী বলেন
ও গাশিয়াতুর রহমা, আল্লাহ তাআলা বান্দারে আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যে রেখে দেন। ও ভাই, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, এই মাহফিলে প্যান্ডেলে যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনব, এতক্ষণ পর্যন্ত আমার নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা পুরা মাহফিলটাকে বেষ্টন করে রেখে দিয়েছে। পুরা মাহফিলটা বেষ্টন করে রেখে দিয়েছেন। এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে, এতক্ষণ পর্যন্ত রহমত নাজিল হইতেই থাকবে। এই জন্যই মুহতারাম হাজিরিন, আমরা আসছি উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনতেছিলাম, মাগরিবের পর থেকে বয়ান শুনতেছিলাম। বয়ান তো শুনতেছি, বয়ান শুনবো, কিন্তু আমাদের আমলের তো কোনো পরিবর্তন নাই। বাবা, যতটুক জানি ততটুক পরিমাণ আমরা আমল করি না। চিন্তার বিষয়। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, ঠিক না? কিন্তু আমি আপনি এমন একটা দুনিয়ার যাত্রী, এমন একটা জগতের প্যাসেঞ্জার, যেই দুনিয়ার শুরু আছে তার শেষ নাই। আবাদুল আবাদ, চিরকাল কবর, চিরকাল থাকতে হবে। রাসূল বলেন সর্বশেষে যেই লোকটা মারা যাবে, এই লোকটা কবর জগতে 40,000 বছর থাকতে হবে। এই জন্যে চিন্তার বিষয়। এই দুনিয়া তো আমি আপনি ছিলাম না, আজকে আছি, আবার কিছুদিন পরে থাকবো না। এটা চিন্তার বিষয়। কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, কেন আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, এই তিনটা কথা যে গিরু দিবে, যার দিলে ঢুকে ফেলবে, এই লোকটা উদাসীন হইতে পারে না। এই লোকটা আল্লাহর নেককার বান্দার অন্তর্ভুক্ত হইতে পারবে। কথা বলেন ঠিক না? এই জন্য বাবার আমার, পর্দানিশীল মায়ারা যারা আছেন, শুনতেছেন, চিন্তা করতে হবে, আমি যে দুনিয়াতে আসলাম কি করতেছি। আমার তো একদিন যাইতে হবে, আমার তো একদিন মরতে হবে। মরার পরে কবর থেকে আমার জিন্দেগি শুরু হয়ে যাবে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, যেই কেউ বলেন না কেন, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমার একদিন মরতে হবে। যেহেতু আমি দুনিয়াতে আসছি, আমি মরণ নিয়ে দুনিয়াতে আসছি, ঠিক না? কারো মরণ ভালো, কারো মরণ খারাপ। যার আমল ভালো হবে, রাসূল বলেন তার মরণ ভালো হবে, ঈমানের সাথে মৃত্যু হবে। আর যার মৃত্যু ভালো হবে, মরণ ভালো হবে, তার জন্য কবর ভালো হবে। যার জন্য কবর ভালো হবে, রাসূল বলেন তার জন্য হাসর ভালো হবে। আর যার হাসর ভালো হবে, রাসূল বলেন তার জন্য মাওলা পাকের জান্নাত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের বাণী থেকে দুটি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইয়ার আমার, বাবার আমার তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথাই বুঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক না? ঠিক। মরণ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পান নাই। নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব বলেন যারা দুনিয়াতে এসেছেন তারা দুনিয়ার থেকে বিদায় নিতেই হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। এ দুনিয়া থাকার জায়গা না। যেই নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে পারেন নাই, তাহলে আমি আপনিও দুনিয়াতে থাকতে পারবো?
যদি নবী দুনিয়া থাকতে পারতেন তাহলে আমি আপনি দুনিয়া থাকতে পারতাম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আপনার মরতে হবে, মরব যে কি নিয়ে যাইতেছি, কি করতেছি, একদিন চিন্তা করছে। মৃত্যু যে কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট। ইতিহাসের কিতাবে লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা যদি এমন অবস্থা হয়, এমন হয়, আমার আপনার কি অবস্থা হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমি বলতেছিলাম আমার বাবারা বাবারা, আল্লাহর নবী মায়ার নবী দয়া নবী রহমাতুল লিল আলামিনের ওয়াফাতের কথা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। নবীর যদি এমন হয় আমার কেমন হবে, আপনার কেমন হবে? আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্যকার আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আমার নবী মায়ার নবী দিনের নবী যেদিন ইন্তেকাল করবেন, নবী যেদিন মৃত্যুবরণ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মৃত্যুর সাকরা যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে ডেকে রেখে দিয়েছি, চাদর দিয়ে আবৃত করে রেখে দিয়েছি। আল্লাহর নবীর যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাত আরম্ভ হয়ে গেছে, আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকগুলো একবার চাদর উপর উঠায়, আবার হাতটা নামায়, হাত মুবারক উঠায় আবার নামায়, পা মুবারক উঠায় আবার নামায়। অনেক সময় দেখবেন রে বাবা, মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, সাক্ষাৎ আরম্ভ হয়ে যায়, চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হয়। মানুষেরা চতুর্দিক দিয়ে কেন করে ফেলে, চোখের পানি সেইরা কান্দে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করি, কি যে একটা অবস্থা হয়। চাইট মারে, হাতগুলো এমনি লড়াই, পাগুলো লড়াই। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির সাকরাতের সময় পা মুবারক গুলো আলগি দিয়ে উঠায়, আবার পা মুবারক গুলো নামায়, হাত মুবারক উঠায়, আবার হাত মুবারক নামায়। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রেখে রেখে বলেন, এই অবস্থা দেখা আমি যখন আমার নবীজির শরীর মুবারক থেকে আমি চাদর মুবারকটা আলগি দিয়ে উঠাইলাম, আমি যখন চাদরটা আলগি দিয়ে উঠাইলাম, সরাইলাম, আমার ধারণা পাল্টায় গেছে। ও লোকেরা শোনো, আমি যখন চাদরটা আলগি দিয়ে উঠাইলাম, আমি তাকা দেখি আমার নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত শরীরে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন একটা পশম নাই, যেই পশম দিয়া গাম বের হইতেছে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই দৃশ্য দেখে আম্মাজি আয়েশা বলেন, আমি ব্যাপারটা বুঝলাম না, নবীর এমন অবস্থা। আল্লাহু আকবার। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়েছেন আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ফাতেমা, দরজা খুলে দেখো না, ঘরের সামনে কে এসে সালাম দিয়েছেন, দরজাটা খুলে দাও। আল্লাহর নবী বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজার সামনে যাইয়া দরজাটা খুললেন রে বাবা, অনেক সময় দেখবেন যদি কোনো মানুষ যাইয়া মানুষকে তালাশ করে, বাচ্চাকে নিজের সন্তানকে পাঠাইয়া বলেন, যাও যাও দরজাটা খুলে দাও, লোকটাকে আসতে বলো। অনেক সময় না চিনলে, বই পাইলে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজাটা করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আল্লাহ তাআলা আজরাইল সালামকে ডেকে ডেকে বলেন, আজরাইল আমার বন্ধু বলেছেন ফাতেমা দেখো না কে দরজার সামনে এসেছে, দরজাটা খুলে দেখো। এখন যদি তুমি আজরাইলের শুরুতে আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমার সামনে যাও, ফাতেমা বই পাবে। আমার বন্ধু যে বলেছে দেখো না কে আসছে, আমার বন্ধুর কথা মিথ্যা হয়ে যাবে। জিবরাইল তোমার আকৃতি পাল্টাইয়া মানুষের সুরত ধরে ফাতেমার সামনে তুমি হাজির হয়ে যাও। জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দরজাটা খুললেন, খোলার পরে তাকায়া দেখেন আজরাইল আলাইহিস সালাতু সালাম মানুষের সুরত ধরে দরজার সামনে দাঁড়াইলেন। দরজার সামনে যখন দাঁড়াইলেন, এই আকৃতি দেখা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে ফেলেছে। চিৎকার দিয়ে লাফ দিয়ে বলে, আব্বা আমি দরজাটা খুলবো না, আমি দরজা খুলবো না। আমার নবী বলে, ফাতেমা কেন দরজা খুলবা না? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, আব্বা আমি দরজা খুলবো না, কেন শুভ মা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আমি যখন দরজা খুললাম আমি তাকা দেখি এই লোকটা মদিনার মধ্যে কাউকে এমন দেখি নাই, মদিনার কোনো মানুষ নাই। আব্বা চাদর দিয়া শরীরটা দেখে রেখে দিয়েছেন, পাগুলো জমিনে, মাথাটা হলো আসমানের দিকে। এত বিকট চেহারাওয়ালা মানুষ আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। চোখগুলো বড় বড়। আব্বা আমি ঢুকতে দিব না, এই লোকটা কি আমি পারমিশন করে ঢুকতে দিব না। এবার আমার নবী কান্দার বলে, ফাতেমা না গো ফাতেমা না, দরজা খুলে দাও। দরজা যদি না হলো এই লোকটা করে ঢুকতে পারবেন, তিনি মানুষ না, এই লোকটা হলো হাদা মালাকুল মউত আজরাইল। ফাতেমা যদি দরজা না হলো এমনি করে প্রবেশ করতে পারবে, ঢুকতে পারবে। ও ফাতেমা, ফাতেমা গো এটা তোমার বাবার সম্মান, এটা তোমার বাবার মর্যাদা, তোমার বাবার ইজ্জত। অনুমতি চেয়েছেন। ও ফাতেমা তুমি যদি দরজা না খুললে দাও ঘরে প্রবেশ করতে পারবে। কিন্তু এই কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলে দিলেন, দরজাটা খুলে দেওয়ার পরে আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের সামনে যাইয়া আজরাইল সালাতুস সালাম হাজির হইয়া নবীকে সালাম দিয়েছেন। এবার আজরাইল বলে, গো নবীজি আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আমাকে পাঠাইছেন বলছেন আপনাকে বলার জন্য আপনি কি থাকবেন না যাবেন? যদি যাইতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে, আর থাকতে চাইলে আপনাকে দিয়ে যাওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতুস সালাম যখন আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে কথাটা বললেন, বলার পরে আল্লাহর নবী বলেন, ও আজরাইল শোনো, আমি যাব না থাকবো, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও আজরাইল যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে এতক্ষণ পর্যন্ত আমি নবী কিছু বলতে পারবো না, আমি নবী কিছু বলবো না। এই কথা বলার পরে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের সামনে আজরাইল আলাইহিস সালাতুস সালাম হাজির। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও জিবরাইল আমি থাকবো না, যাব, আমি আপনার কাছে জানতে চাই। এই কথা বলার পরে প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার নবীর সামনে কিছু কথা বলেন নাই। কিছু কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবীজি আপনিও মরণশীল, আপনার বেঈমান কাফের যারা দুশমন যারা এরাও মরণশীল। জিবরাইল
আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর নবীর বুঝতে বাকি রইলেন না, আমিও মরণশীল, আমার দুশমন যারা তারা মরণশীল, তাহলে কেউ থাকতে পারবেন না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। জিবরিল কথা বুঝাইয়া দিলেন। এই কথা বলার পরে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে নবীজি কাঁদতেছেন। এমন সময় জিবরাইল বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি কেন কাঁদতেছেন? কান্দার কারণ জানতে চাই। আপনার কি ফাতেমার কথা স্মরণ হয়েছে কিনা? ফাতেমার জন্য আপনার কাঁদতে হবে না। ফাতেমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, যেই ফাতেমা হলেন জান্নাতের মহিলাদের সরদান্নি, এই ফাতেমার জন্য কান্দিননি। আমার দিনের নবী, মায়ার নবী কান্দার বলে, জিবরাইল না, আমি ফাতেমার জন্য কান্দিলাম, তাহলে কি হাসান হোসেনের জন্য কান্দিননি? হাসান হোসেনের জন্য কেন কান্দেন? আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, যেই হাসান হোসেন হবেন জান্নাতের যুবকদের সরদার, এই হাসানের জন্য আপনি কান্দিননি। আল্লাহ রাসূল কান্দার বলেন, ও জিবরাইল না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হযরত হাসান হোসেনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদিয়েন না। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, বলো না, আমি নবী মুহূর্তে বিদায় হয়ে যাব। আমি নবী যদি বিদায় হয়ে যায়, বলো না আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার উম্মতের জন্য কান্দি। আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন বলেন, ও আল্লাহ, আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের চোখে পানি, এবার কি অবস্থা? উম্মতের মায়ার নবী কান্দেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মত যারা আমার বন্ধুর তরিকা মতে জিন্দেগি চালাবে, তরিকা মতে জিন্দেগি করবে, আমার বন্ধু যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ এদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন এবার বলেন, ও আজরাইল, এবার আমার জান তুমি কবজ করো। আমার